মুহূর্তের রাম মন্দিরের প্রস্তুতি দেখতে আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি গিয়েছিলেন এবং হরগৌড়ি যে মন্দির সেখানে পুজোও দেন। আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে যোগী আদিত্যনাথ তিনি দেখছেন সেই ছবি। রামলালার প্রাণ প্রতিষ্ঠা 22শে জানুয়ারি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শেষ মুহূর্তে মন্দিরের কাজ খতিয়ে দেখেন। হনুমানগড়ি মন্দিরে গিয়ে পুজো দেন যোগী আদিত্যনাথ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই উপস্থিত অযোধ্যায়। বিরাট আয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে জানুয়ারি নিজে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং তার সঙ্গে সঙ্গে রাম মন্দিরের উদ্বোধনও করবেন। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 70 একর জমির ওপর অযোধ্যার রাম মন্দির। 70 একর জমি সবুজ, 45টি দরজা সোনার এবং প্রযুক্তিগত দিক থেকেও ব্যতিক্রমী কিছু রাখা হয়েছে। আর রাম মন্দিরকে কেন্দ্র করে সাজো সাজো রব চলছে। শেষ মুহূর্তের প্রস্তুতি। চওড়া হয়েছে রাম মন্দিরের রাস্তা, তৈরি করা হয়েছে আলাদা গেট। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। আপনারা যখন 4 মাস আগে অযোধ্যা আসতেন রাম মন্দির দর্শনের জন্য, তখন একটা সরু রাস্তা দিয়ে আপনাদের যেতে হতো রাম মন্দির দর্শনের জন্য। কিন্তু এখন বদলেছে অযোধ্যা, বদলেছে অযোধ্যা নগর। এখন সরু রাস্তা নয়, অনেকটাই বড় রাস্তা, চওড়া রাস্তা এবং করা হয়েছে আলাদা গেট। রাম মন্দিরে যারা আসবেন তাদের জন্য এলাহি আয়োজন। আমি আমার চিত্র সাংবাদিক খোকন দাসকে দেখাতে বলবো সেই ছবি। যখন আপনারা রাম মন্দিরের দিকে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন গোটা রাস্তাটাকে কীরকমভাবে চওড়া করা হয়েছে। আর শুধু তাই নয়, দুদিকে রাখা হয়েছে বসার জায়গা। গত কয়েক মাস ধরে রাম মন্দিরকে এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে এবং রাম মন্দির যাওয়ার পথের রাস্তাকেও ঠিক এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে। থাকবে যানবাহন, অর্থাৎ যারা প্রতিবন্ধী বা যারা অনেকটাই বয়স প্রবীণ নাগরিক, তাদেরও যদি আসতে কোনো অসুবিধা না হয় তার জন্যও থাকবে বিশেষ যানবাহনের ব্যবস্থা। ফলত সব মিলিয়ে সেজে উঠছে অযোধ্যা, সেজে উঠছে রাম জন্মভূমি। আর পুরনো রামলালার মন্দির, তার রাস্তা অনেক ইতিহাস বিজড়িত, স্মৃতি বিজড়িত। সেই পুরনো রামলালার মন্দিরের রাস্তা এখন শুনশান। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। पल पल में युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। হনুমানগড়ি থেকে যারা রাম মন্দিরে আসতেন তাদের জন্য একটা সময় ছিল সরু রাস্তা, যে রাস্তায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। আমার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছেন অযোধ্যা রাম মন্দির লেখা। এই যে অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার জন্য একটা সময় এই রাস্তা দিয়েই যেতে হতো আপনাদের। এই রাস্তার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে, অনেক কাহিনীও জড়িয়ে রয়েছে। কিন্তু সেই রাস্তা, সেই ইতিহাস আজ কোথায় গেল? কারণ এই রাস্তা এখন কারোর কাছে ব্যবহারযোগ্য নয়। রাম মন্দির যাওয়ার জন্য এখন নতুন রাস্তা, চওড়া রাস্তা তৈরি হয়েছে। আর ইতিহাসের সঙ্গে সঙ্গে এই রাস্তার ঐতিহ্যও কি তাহলে হারিয়ে যাচ্ছে? मेन पहले 1992 से यही रास्ता है, मेन राम मंदिर का। अभी से बंद कर दिया गया है। अब वो रास्ता चालू हो गया तो वो भी बढ़िया है। अब इधर से वापसी करेंगे, जनवरी बाद वापसी करेंगे। हाँ, ये रास्ते के साथ तो सारे कार से किधर से ही गए थे। पहले चलती रही, सावन मेला से बंद भई है और रात बहुत भीड़ होती रही है। पर यहाँ पर बल्ली वल्ली लाग जाती रही, सब लोग बड़ा जम के भीड़ होती रही। अभी तो 2 महीने के लिए ब्लॉक किए हैं। ज़्यादा चौड़ा है, ज़्यादा बेटर है। इधर में भी भीड़ हो जाएगी तो दशरथ महल तक लाइन जाएगा। उधर में तो सीधा 4-4 लाइन लगा दे, 5-5 लाइन लगा दे, कोई दिक्कत नहीं है। पल पल में युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। কথিত আছে ইতিহাস ও পুরাণ এই দুইয়ের একত্রিত রূপ হলো অযোধ্যা। একটা সময় এই রাস্তা দিয়েই সাধারণ মানুষ থেকে শুরু করে আম জনতা রাম মন্দিরে চলে যেতেন। দেখতেই পাচ্ছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র লেখা। যে রাস্তাটাই এখন
ব্যবহার করা হয় না রাম মন্দিরে যাওয়ার জন্য। আর এই রাস্তাকে কেন্দ্র করেই একাধিক ইতিহাস, একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে। অনেকেই বলেন এই রাস্তা ঘিরেই অনেক রয়েছে বিতর্ক। সেই বিতর্কের অধ্যায় শেষ করলাম এখানে। তবে আধুনিক অযোধ্যাও রয়েছে অন্য প্রান্তে। সেই আধুনিক অযোধ্যাও আপনাদের অবশ্যই দেখাবো। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ। আধুনিক অযোধ্যা, ঠিক আধুনিক অযোধ্যাতেই তো রাম মন্দির প্রতিষ্ঠা, রামলালার প্রাণ প্রতিষ্ঠা সব হবে। কিন্তু সেই রামলালার প্রতিষ্ঠার দিন, প্রাণ প্রতিষ্ঠার দিন প্রচুর লাড্ডু বিলি হবে। আর লাড্ডু তৈরি হচ্ছে এখন, লক্ষ লক্ষ লাড্ডু তৈরি করছেন এই কারিগররা। ওখানেই অযোধ্যায় বসেই বহু পুণ্যার্থী আসবেন, বহু দর্শনার্থী আসবেন, তাদের কাছে পৌঁছে যাবে এই লাড্ডু। অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন প্রসাদ হিসেবে হাতে হাতে যাবে এই লাড্ডু। আর ইতিমধ্যে